আপনার বহু ধন সম্পদ থাকলে আপনি সফল না। যদি আপনি একটা সন্তান মানুষ করতে পারেন বর্তমান সময়ের সাথে যুদ্ধ করে, তা আপনি বাবা মা সফল। কিন্তু যদি আপনি সন্তান মানুষ না করতে পারেন, আপনার হাজার অর্থ সম্পদ থাক, আপনি সফলতা অর্জন করতে পারেন না। কারণ আপনার সম্পদ আপনাকে সুখ এনে দিতে পারবে না। এখন আপনি সুখী মনে করতেছেন কেন? আপনি এখন শক্তিশালী, এখন সম্পদ আপনার জিম্মায়, আপনি এখন নিজেকে খুব সুখী মনে করতেছেন। সন্তান আপনার কাছে মূল্যহীন এখন। কিন্তু যখন আপনার শক্তি কমে যাবে, সম্পদ হাতছাড়া হয়ে যাবে, তখন আপনার সন্তান আপনার কাছে মূল্যবোধ মনে হবে, সন্তান আপনার কাছে মূল্যবান মনে হবে। তখন সম্পদের চিন্তা একবার হবে না আপনার, তখন শুধু সন্তান নিয়ে ভাববেন, যদি আজকে আমার ছেলেটা মানুষ হতো, তাহলে আজকে আমার এই দশা হতো। তখন সম্পদের কথা আপনার একবার মাথায় আসবে না। যারা মুরব্বী হয়ে গেছে তাদের সাথে আপনি কথা বলেন, বাস্তবতার সাথে মিলায়েন আমার কথাগুলো। এখন আপনার সম্পদ হাতে, আপনার গায়ে শক্তি আছে, আপনি নিজে পরিচালনা করতেছেন, নিজে ভক্ষণ করতেছেন, সবকিছু নিজে। এখন আপনি খুব সুখী মনে করতেছেন। আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আপনি ভাবেন না, কারণ তার আপনার কোনো প্রয়োজন নেই। সে আপনার কাজে হেল্প না করলেও কোনো সমস্যা নেই, আপনি নিজেই চলতে পারছেন, আপনি নিজেই পরিচালনা করতে পারছেন। কিন্তু যখন আপনার শক্তি হারায় যাবে, অর্থ সম্পদ হারায় যাবে, হাতে থাকবে না আপনার সম্পদ, কিন্তু আপনার জিম্মায় থাকবে না, কিন্তু আপনি বেঁচে থাকবেন, তখন শুধু আপনি তসবিহ পড়ার মতো পড়তে থাকবেন যে সন্তান মানুষের তো, সন্তান মানুষের, তাহলে আমার এত কষ্ট হতো না। এই জন্য যারা বাবা মা আছেন, কষ্ট করতেছেন, মনে কোন রকম দুঃখ নিয়ে করেন না, এটা প্রফুল্লতার সাথে করেন, সন্তুষ্ট চিত্তে করেন, খুশি হয়ে করেন, যে না এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার করতে হবে, এটা আমার কাজ, আমার সন্তানের জন্য আমার করতে হবে, এটা আমার কাজ। আপনার পরিবারের মধ্যে যত কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান কাজ হলো আপনার সন্তানকে সময় দেওয়া, তার দেখভাল করা, তার প্রয়োজন মেটানো। সে যেন বড় হয়ে কোনোদিন দুঃখ করে আফসোস করে আপনার সামনে না বলে, ছোটবেলায় তুমি আমাদের সাথে এমন আচরণ করেছিলে। এখন বোঝে না, কিন্তু কথাগুলো কাজগুলো মনে থাকবে, বড় হলে বুঝে আসবে। আমার কর্মফল সন্তানের জীবন নষ্টের জন্য যেন প্রভাব না ফেলে, এই কথা প্রত্যেক বাবা মার মাথায় যেন থাকা চাই। যদি আপনি রাখতে পারেন, আপনার কর্মফল যদি তার জীবন গঠনে যদি পজিটিভ হয়, তাহলে আপনার সন্তান সহজে মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনার কর্মফল যদি তার জীবনের নেগেটিভ দিকে যদি প্রভাব ফেলে, তাহলে সন্তান শেষ, সাথে আপনিও শেষ। ওই সন্তান থেকে আপনার অপমান অপদস্থ হতে হবে। প্রত্যেকটা কথা আপনারও বড় হলে আপনাকে স্মরণ করাই দেবে, তুমি অমুক সময় আমার সাথে এই করছিলে, তুমি অমুক সময় আমার সাথে এই করেছিলে, এগুলো আপনাকে স্মরণ করাই দেবে। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, এগুলো বাস্তবতা। তো যাই হোক, আজকে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর গুরুত্ব আমরা বুঝলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মেহেরবান করবেন, এর গুরুত্ব আমাদেরকে দিতে হবে। তো আপনারা যারা এই চিন্তা করে, এই গুরুত্ব দিয়ে, যারা আজকে দিন ও দুনিয়া, যেটা আমরা সবসময় বলে থাকি, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বাচ্চাদেরকে গড়ে তুলতে চাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান যেন দুনিয়াতে আখিরাতে দান করেন। সকলে আমিন বলেন। আমিন। আল্লাহ কবুল করে নেন।